সেখানেও দেখবো আমাকে ওরা দয়া করছে, টাকা হাতে গুজিয়ে দিচ্ছে, না বুঝে কতই না কথা শোনাবে। কাকিমা, আপনি হঠাৎ আমাদের এখানে ডাকলেন, কোনো সমস্যা হয়েছে কি? সুমিত জানতে পারলে খুব রাগারাগি করবে। ওর পুরনো ডায়েরি থেকে তোমাদের নম্বর পেয়েছি। বলুন না কি হয়েছে। তোমরা দুজনেই তো একটু ওর খোঁজ খবর করো। আর তো তেমন বন্ধু বান্ধব নেই। তোমরা তো সবই জানো, সুমিত তো এখনো তেমন ভালো চাকরি পায়নি, তাই হয়তো। তাহলে ওকে বলুন কোনো চাকরি খুঁজতে। আমরা তো বাইরে থেকে কিছু করতে পারবো না। পড়াশোনাতে তো মোটামুটি ভালোই ছিল, চেষ্টা করতে বলুন না। কম তো চেষ্টা করছে না ছেলেটা, সংসারের জন্য খেটে মরছে, দিনে দিনে মানসিক রোগী হয়ে যাচ্ছে। ছেলেটা আমার সারাদিন দুশ্চিন্তা করে গো, কত করে বোঝাচ্ছি, বুঝতেই চায় না। কাকিমা, ওকে আপনি ভালো ডাক্তার দেখান, মানে মনের ডাক্তার। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? বাবা, তোমরা কিছু করবে না? যদি একটু ওকে বোঝাতে তাহলে খুব ভালো হতো। টাকা পয়সার সাহায্য চাই না বাবা। আমরা আর কি করতে পারি কাকিমা, ও তো আর ছোট বাচ্চা নয়। এই নে সুমিত, খেয়ে নে। কাল রাতে তো আর কিচ্ছুটি খেলি না, এইভাবে না খেলে তো শরীর খারাপ করবে। খেয়ে নে, আয়। না মা, আমার খিদে নেই, তুমি খাবার নিয়ে যাও। তোর বাবা আজ বেঁচে থাকলে আমাকে আর এই দিন দেখতে হতো না রে, সবই আমার কপাল। আহ, থামো তো মা, আমার ভালো লাগছে না। আমার পড়ানো আছে, বেরোবো। একদিন পড়ানো মিস করলে কেউ কথা শোনাতেও ছাড়বে না মা, বুঝলে? আমি তো আর আকাশ রোহানদের মতো সুখের চাকরি করি না। আমি বেরোলাম মা। পারবি তো যেতে বাবা? শরীর ঠিক আছে তো? তোর এই বন্ধুরা এলেও চলে যাবি? একসাথে গল্প করবি না আমাদের সাথে? তোমরা? হ্যাঁ কাকিমা, আমরা চলে এলাম। আসো আসো, বসো বাবা। দেখো না, তোমার বন্ধুটি কেমন মন মরা হয়ে থাকে সব সময়। সুমিত, এখন তুই কোথাও যেতে পারবি না, আমাদের সাথে কথা বলবি বসে। তোরা কেন এসেছিস এখানে? আমাকে টাকা হাতে দিয়ে আবার অপমান করতে এসেছিস, নাকি দেখতে এসেছিস আমি কতটা দুঃখী আর তোরা কতটা সুখী? চলে যা, চলে যা। তোদের মতো তো আর আমি মাস গেলে অনেক টাকা পাই না, আমাকে খেটে খেতে হয়। কি হচ্ছে কি সুমিত? নিজের বন্ধুদের সাথে এভাবে কেউ কথা বলে? তুমি চেনো না মায়েদের, এরা সবাই এক রকম। হাতে টাকা পেয়ে গেলে নিজের লোকেদের চিনতে পারে না। সেই ভুলটাই শোধরাতে এসেছি রে। আমরা সত্যিই তোকে বুঝতে পারিনি, সব সময় হেয় করেছি। আমিও একটা ভালো চাকরি করে নিজেকে বড় ভেবে ফেলেছি, নিজের বন্ধুর দুঃখটাও বুঝতে চাইনি। আমাদের করা অপমানেই আজ তোর মনের এই অবস্থা। আমাদেরকে ক্ষমা করে দে রে। কি সব বলছিস রে এইসব? হ্যাঁ রে, আমরা যদি তোর বিপদেই পাশে না থাকি তাহলে কিসের বন্ধু হলাম আমরা? সেদিন কাকিমার কথায় প্রথম দিকে বেশি আমল না দিলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরেছি। মা, তুমি কি বলেছ এদের? সব সময় তোকে এরকম মনমরা দেখে আমার খুব ভয় হচ্ছিল, তাই ওদের কাছে গিয়েছিলাম। সেদিন তোদের বাড়ি থেকে যেতে যেতে হঠাৎ মনে পড়ল, মাধ্যমিক পরীক্ষার আগে তিনজনে মিলে তোদের এই বাড়িতে বসে কত পড়াশোনা করেছি। তুই অঙ্কে ভালো ছিলি, তাই আমাদেরকে সাহায্য করতিস। মাসিমা আমাদের জন্য রোজ খাবার বানিয়ে দিতেন। সুমিত, তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। আমাদের থেকেও তোর যোগ্যতা অনেক বেশি, তুই ঠিক ভালো চাকরি পেয়ে যাবি। আমার একটা কোম্পানির সাথে কথা হয়েছে, কালকেই ইন্টারভিউ দিতে যাবি, দেখিস ঠিক হয়ে যাবে। সত্যি? এটা খুব ভালো কথা। তোরা আমার জন্য এত কিছু করছিস, আমি তো ভাবতেই পারছি না। তবে হ্যাঁ, চাকরিটা পেয়ে গেলে কিন্তু মত বদলাবি না। আমরা কিন্তু তিনজনে মিলে ঘুরতে যাব। আজকে এখানে বসে টিকিট কাটবো, বুঝলি? কিন্তু এত টাকা আমি এখন পাবো কি করে? এখন আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি, পরে সুদ সহ উসুল করে নেব আমরা, বুঝলি? আজ তো সত্যি খুব আনন্দের দিন। আমার ছেলেটা আজ তোমাদের জন্য কেমন খুশি হলো, ঠিক আগের মতো। আমাকেও তোরা ক্ষমা করে দে, তোদেরকে ভুল বুঝেছি। আমি ভেঙে পড়বো না কখনো আর, চেষ্টা চালিয়ে যাব। তোদের মতো বন্ধু থাকতে ভয় কিসের আমার বল?